আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রথম পর্বের ইজতেমা কবুল করুন, আমিন। লক্ষ লক্ষ মুসলিম জনতার এক মহামিলনের ঐতিহ্য সেই টঙ্গী ইজতেমার মাঠের কিছু ভিডিও ফুটেজ তুলে ধরলাম। এই ইজতেমায় যদি না যাওয়া হতো তাহলে আমাদের অনেকেই নামাজ পড়তে গিয়ে বিভিন্ন ছোরা, আমরা প্রাথমিক নামাজ পড়তে গিয়ে যে ছোরাগুলা পড়ি, এখানে আমাদের অনেক ভুলভ্রান্তি আছে। এগুলো শুধরানোর একটা উপায় হলো 40 দিনের জন্য চিল্লায় যাওয়া বা বছর চিল্লায় যাওয়া। হয়তো অনেকে যেতে পারি, অনেকে যেতে পারি না, কিন্তু এখানে নামাজের জন্য প্রাথমিক সূরাগুলার সহি শুদ্ধভাবে শেখার ভালো একটা অবস্থান। এখান থেকে নিজের যে ভুলগুলো শুধরানোর সুযোগ আছে। এতদিন যেই সূরাগুলা দিয়ে নামাজ পড়েছি, এখানে আমাদের উচ্চারণ ভুল হয়, এটা ইজতেমার মাধ্যমে গেলে বুঝতে পারি। এমনি তো হরহামেশা বোঝা যায় না। যখন ইজতেমার মাঠে বয়ানের পরে যখন মস্ক করা হয়, তখন ভুলভ্রান্তিগুলা ধরা যায়। তো এটা একটা শিক্ষণীয় বিষয়, ভালো বিষয় মুসলিম উম্মাদের জন্য। এবং কত কষ্ট করে এক একজন রান্না করে খাবার পৌঁছানো, সঙ্গী সাথী ভাইদের জন্য খাবারের ব্যবস্থা করা খুব কঠিন কাজ। ইজতেমায় না গেলে, ভিতরে যারা প্রবেশ না করেন, বাহির থেকে অনেক কিছু বোঝা যায় না। ভিতরে যেমন এই জয়দিন থাকা হয় ইজতেমাতে, মন খুব ভালো লাগে এবং বাহিরের যে কার্যক্রমগুলো তৈরি হয়, যেমন খাবার আনতে গিয়ে এবং খাবার রান্না করা, পানি আনা, টয়লেটে যাওয়া, এগুলোর যে একটা বিড়ম্বনা, আপনি যদি উপস্থিত না হন তাহলে কখনো এটা বুঝবেন না এটা কেমন জিনিস। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা সারা বাংলাদেশের এতগুলো মুসলিম উম্মাহ একত্র হতে পেরেছি। শুকরিয়া, আল্লাহর দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ। একত্রে নামাজ পড়ার সৌভাগ্য হয়তো অনেকেরই হয় না। আল্লাহ পাক আমার হয়েছে। আমি আমাদের গফরগাঁয়ের ময়মনসিংহ, এখান থেকে 3টা জামাতের সহিত তাদের সাথে আমি যোগ দিয়েছি। তো তাদের কাছ থেকে অনেক শিখার আছে। অনেক ভুলভ্রান্তিগুলা শিখা যায় জামাতে ইজতেমায় গেলে। অনেক চেষ্টা করেছি প্রথম কাতারে নামাজ পড়ার জন্য, কিন্তু পারিনি। তৃতীয় কাতার এবং দ্বিতীয় কাতারের ভিতরেই সীমাবদ্ধ ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সকল ইজতেমায় কবুল করেন, সকল মুসলিম উম্মাদের প্রতি সহায় হন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ এবারের ইজতেমা যাওয়ার সহজ করে দিয়েছেন। আগামীবার ইজতেমা যেতে পারবো কিনা জানি না। সকলের দোয়া চাই। আল্লাহ যেন প্রতিটি মুসলমানকে এই ইজতেমা যাওয়ার তৌফিক দান করেন, আমিন। বিভিন্ন রাষ্ট্রের মুসলিম ভাইরা এই জামাতে অংশগ্রহণ করেন, অথচ আমরা বাংলাদেশের হয়ে অনেক ভাইয়েরা সময়ের জন্য যেতে পারি না। তবে যাওয়াটা অতি উত্তম। এখানে গেলে ইসলামের প্রতি ধ্যান ধারণা পাল্টে যাবে এবং অনেক কিছু শেখার আছে যেগুলো আমরা অনেকে জানি না। এখানে গেলে মন আল্লাহর দিকে সম্পূর্ণভাবে চলে যায় এবং আল্লাহর রহমত এর আসার জন্য সকলেই পথচয়ে বসে থাকি। আল্লাহ আমাদের দোয়া কখন কবুল করবেন। এই অংশটুকু আমাদের ময়মনসিংহের কৃষ্টপুর জামে মসজিদের কিছু দৃশ্য। হে আল্লাহ,
আমাদের সকল মুসলিম ভাইদের প্রতি সহায় হও। হে আল্লাহ, যত মুসলিম উম্মা যত অসহায় নিপীড়নের নির্যাতিত অবস্থায় আছেন, আল্লাহ তুমি তাদের সহায় করো। সকল মুসলিম উম্মাকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো। আমিন। আলহামদুলিল্লাহ। যাদের এই ইজতেমা মাঠে জানাজা হয়েছে তারা কতই না সৌভাগ্য যে লক্ষ লক্ষ মুসলিমদের জানাজায় শরিক হয়েছে। আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন, যিনি এই জামাতে জানাজা পড়ানো হয়েছে তাকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। আমিন। যারা ভিতরে দিকে অবস্থান করেন মিম্বরের কাছাকাছি, তারা যখন বাহিরে বের হন তখন আসার জন্য কত মানুষের বিছানায় পাড়া দিয়ে আসতে হয়। কতটুকু ধৈর্য আল্লাহ আমাদের সবাই মুসলিমকে দিয়েছেন। এই ইজতেমা মাঠে না গেলে এই ধৈর্যশীল ব্যক্তিদের দেখা পাওয়া যেত না। এই কাজটুকু যদি বাহিরে কেউ করত, কারো বিছানায় পাড়া দিয়ে এক জায়গায় যাওয়া হতো, তাহলে কতই না তর্কাতর্কি হতো। অথচ লক্ষ লক্ষ মুসলিমদের একজনের বিছানা পাড়া দিয়ে আরেকজন বিছানায় চলে যাচ্ছেন, কেউ কিছু বলছে না। দুই একজন একটু এদিক সেদিক কথা বলে, তারপরে ঠিক হয়ে যায়। কতজনের বিছানা পাড়া দিয়ে যেতে হয় টয়লেটে রান্না করতে, যাওয়া আসা, কত ময়লা নোংরা বিছানায় পড়ে, কেউ কিছু বলে না, সবাই শান্ত থাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়। আল্লাহ আমাদের সকল মুসলিম উম্মাদের আল্লাহ যেন ভালো রাখেন, সেই দোয়া কামনা করি। আল্লাহ সকল মুসলিম ভাইদের তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আমাদের ভুল ভ্রান্তিগুলা ক্ষমা করে দিন। জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা কত গুনাহ করেছি আল্লাহ, আমাদের ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিন। দোয়ার পর্ব শেষ হয়েছে, এবার বাড়িতে যাওয়ার পালা। আমরা এখন মাঠ দিয়ে বিদায় নিচ্ছি। বিদায় মুহূর্ত, কিছু স্থির ভিডিও। চলে যাচ্ছি আমাদের সামনে একটা মাঠে, সকলে একত্র হয়ে ওখান থেকে যার যার মতো বিদায় নেওয়া হবে। তা আমরা বেরিয়ে পড়েছি ইনশাআল্লাহ বাড়ির উদ্দেশ্যে। এখন রওনা দিচ্ছি। প্রচুর লোকের সমাগম, যার যার গন্তব্যস্থানে চলার ব্যবস্থা করছেন। আমরা হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি টঙ্গীর রেল স্টেশনে। প্রচণ্ড ভিড়, ভিড়ের মাঝে হেঁটে যাচ্ছি সকালেই। ভাটার মোড়টা পার হতেই যখন ঢাকা ময়মনসিংহ রোডে উঠলাম, ভিড় কাকে বলে, এই সময়ে বের হওয়া ঠিক না, তারপরও আমরা বের হয়েছি। এত তাড়াতাড়ি বের হওয়াটা ঠিক হয় নাই, কি আর করব, বাড়ির উদ্দেশ্যে। প্রচণ্ড চাপের ভিতর দিয়েই হেঁটে হেঁটে এগোচ্ছি টঙ্গী রেল স্টেশন। তারপর রুটগুলো পার হয়ে রেল স্টেশনের দিকে যাত্রা শুরু করলাম। প্রচণ্ড ভিড়। আমার পাশের সাথী ভাই বলতেছে বের হওয়াটা ঠিক হয় নাই। টঙ্গী থেকে প্রথম দুয়ার পর লোকাল এক ট্রেন চলে যাচ্ছে। হে আল্লাহ, সকল সাথী ভাইয়ের দোয়া কবুল করুন। আমিন, আমিন, আমিন। সম্মানিত যাত্রীগণের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা যারা স্টেশনে অবস্থান করছেন অথচ এখনো পর্যন্ত গন্তব্যে যাবার টিকিট সংগ্রহ করেন নাই, আমি দয়া করে সেই সকল যাত্রীদেরকে
গন্তব্যে যাবার টিকিট সংগ্রহ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত যাত্রীগণ, স্টেশনে অসংখ্য ভ্রাম্যমাণ টিকিট